আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, বারিক লানা ব্যাপক অর্থ মতলকান। বারিক লানা আমার হায়াতের মধ্যে বরকত দাও। সুবহানাল্লাহ বলেন। বারিক লানা আমার রিজিকের মধ্যে বরকত দাও। বারিক লানা আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও। আমার পরিবারে বরকত দাও। আল্লাহ, আমার যাবতীয় সব কিছুর মধ্যে বরকত দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ, রজব এবং শাবান মাসে আমার হায়াতের মধ্যে বরকত দাও, আমার রিজিকের মধ্যে বরকত দাও, আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও। ওই যে পুণ্যময় রমজান আসতেছেন, মাগফিরাতের মাস আসতেছেন, গুনাহ মাফের মাস আসতেছেন, ওই মাসে যাতে করে তোমার ইবাদত বন্দেগী করতে পারি, ওই মাস পর্যন্ত আমার হায়াতটাকে পৌঁছাইয়া দাও। রমজান পর্যন্ত আমার হায়াতকে পৌঁছাইয়া দাও। এই দোয়া যখন কোনো বান্দা ইখলাসের সাথে করবে, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করবেন, তার হায়াতের মধ্যে বরকত দান করবেন। যদি কোনো বান্দার হায়াত যদি রমজানের আগ পর্যন্ত শেষ হয়ে যায়, কিন্তু এই দোয়ার উপর আমল থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, এই দোয়ার উপর আমল থাকার কারণে রমজান মাস থাকলে যেই সওয়াব পাইতো, ওই সওয়াব তার আমল নামায় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানায়া দেন। যদি বান্দারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, রমজান মাস যদি নাও পায়, কিন্তু রমজান আশা থাকার কারণে রমজানের পুণ্য সওয়াব তার আমল নামায় দিয়া অগ্রিম দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরে পাঠায়া দেন। আর ফেরেশতাদেরকে ঘোষণা করে দেন, ও আমার ফেরেশতারা, তাকে কোনো সওয়াল জব করার দরকার নাই। এটা আমার খালেস বান্দা, এটা আমার বান্দা, এটা আমার বান্দা। আমার আকাঙ্ক্ষায়, আমার রমজান মাসের আশায় আল্লাহর কাছে দোয়া করতে করতে আমি রবের কাছে তামান্না করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও ফেরেশতারা, তাকে কোনো সওয়াল জব করিস না, তাকে সরাসরি জান্নাতের মালিক বানায়া দে, তার কবরটাকে তুই জান্নাতের মালিক বানায়া দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এখানে আরেকটা মজার কথা আছে, ভালো করে বুঝবেন, শুনবেন তো মনোযোগ দিয়া। দুনিয়ার কোন ডাক্তার যদি হায়াতের বড়ি বানায়, হায়াতের বড়ি, একটা ওষুধ খাইলে 12 বছর বাঁচবে, কয় বছর বাঁচবে? একটা ওষুধের দাম 50,000 টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। একটা বড়ি যদি খায় তাহলে 20 বছর বাঁচবে। তাহলে এই দেশের যত ধনী আছে সবাই ওষুধ কিনা খায়া গরিবরা মরে যাইতো। কথা ঠিক কিনা বলেন? কিন্তু এই বড়ি খাওয়ার জন্য মানুষ বীর ধরত, কিন্তু কথা ঠিক কিনা বলেন? কিন্তু কিয়ামত পর্যন্ত কোনো ডাক্তার এই কাজ করতে পারবে না, এই গবেষণা করে হায়াতের বড়ি বানাইতে পারবে না। কারণ হায়াতের মালিক কে? হায়াতের মালিক কে? আর জোরে বলেন, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বলতেছেন, আমি হায়াতের বড়ি দিয়া দিলাম, আমি হায়াতের বড়ি দিয়া দিলাম। কোন বান্দা যদি ইখলাসের সাথে এই দোয়া করে, আমি আল্লাহ তার হায়াত বাড়ায়া দিব। কিভাবে হায়াত বাড়ায়া দিব? রজব মাস শেষ হয়ে গেলে শাবান মাস আবার এই দোয়াটা পড়তে হয় না? শাবান মাসে গিয়ে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব কিন্তু গেছে গা, রজব কি গেছে গা বলেন না? রজব গেছে গা। তাহলে শাবান থেকে রমজান, আবার ওই যে রজব, আগামী বছর রজব। আল্লাহ বলেন, কোন বান্দা যদি এই দোয়ার উপর আমল করে আর যদি হায়াতের উপর দোয়া চায়, আমি আল্লাহ তাআলা শাবান মাসে যদি দোয়া করে, তাহলে আগামী বছর রজব পর্যন্ত আমি আমার বান্দার হায়াত বাড়ায়া দেই। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। রব্বুল আলামিন বলেন, ও বান্দা,
দুনিয়ার মানুষের বানানো মাস নিয়ে তুমি খেলতামাশা করো, জানুয়ারি ফেব্রুয়ারি নিয়ে তুমি খেলতামাশা করো, বান্দা জেনে রাখো এটা আমি আল্লাহর দেওয়া মাস না, এটা হলো দুনিয়ার মানুষের বানানো মাস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেই মাস নির্ধারিত করে দিয়েছি এটাই একমাত্র তোমাদের বিধান মাস। এই মাসগুলো গণনা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজে কিফায়া। জানাজার নামাজ যেমন ফরজে কিফায়া, আরবি মাস হিসাব রাখা তেমন ফরজে কিফায়া। জানাজার নামাজের হুকুম কি? বান্দা মহল্লা থেকে যদি একজন মৃত্যুবরণ করে ইন্তেকাল হয়ে যায়, মহল্লা থেকে যদি কয়েকজন জানাজার নামাজ আদায় করে নেয়, তাহলে তার জিম্মায় আল্লাহ তাআলা জানাজার নামাজের ফরজটাকে তরক করে দেন। ঠিক তদ্রূপভাবে এই আরবি মাস গণনা করা মুসলমানের উপর ফরজে কিফায়া, প্রত্যেকের উপর ফরজ ফরজে কিফায়া। মহল্লা থেকে যদি এক দুইজন যদি গণনা না করে হিসাব না রাখে, তাহলে মহল্লার সবাই গুনাহগারের অন্তর্ভুক্ত হবে। বান্দা ইংরেজি মাসগুলো নিয়ে লাফালাফি করে পহেলা জানুয়ারি কখন আসবে এক মাস দুই মাস আগের থেকে প্রস্তুতি গ্রহণ করে 30 ফার্স্ট নাইট পালন করার জন্য। কথা ঠিক কিনা বলেন? 30 নাইট পালন করার জন্য কত যুবক রাতের অন্ধকার বেলায় কত চিনায় কত খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। ওই যুবক জানে না, মুসলমানের সন্তান জানে না এই মাসগুলো দুনিয়ার মানুষের বানানো মাস। আল্লাহর বানানো মাসের ব্যাপারে মুসলমানের কোনো খবর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় আল্লাহর গণনায় মাস 12টা। কয়টা বলেন? আরো জোরে বলেন, আল্লাহর গণনায় মাস কয়টা? সবাই একসাথে বলেন, 12টা। আল্লাহর গণনায় মাস হলো 12টা। কখন থেকে কখন থেকে কখন থেকে 12টা? আল্লাহ বলেন, ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেই দিন থেকে আমি আল্লাহ আসমান বানাইলাম, ওই দিন থেকে আমি আল্লাহ 12 মাস নির্ধারিত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। যেই দিন থেকে আমি আল্লাহ জমিন বানাইলাম, ওই দিন থেকে আমি আল্লাহ 12 মাস নির্ধারিত করে দিলাম। ও মুসলমানের সন্তান, আমার দেওয়া মাস ব্যাপারে তোমাদের কোনো খবর নাই। খ্রিস্টানদের মাসের ব্যাপারে তুমি রাত কি রাত কাটায়া দাও, ওনার কাছে কাটায়া দাও, হাজার হাজার কোটি কোটি টাকা তুমি খরচ করো, কিন্তু আমার দেওয়া মাস কোন দিকটা আইলো আর কোন দিকটা গেল তোমার খবর নাই। বান্দা, তোমার কি আমি রশি হিসাবে ছাড়লাম? দুনিয়ার মানুষ যখন ঘুড়ি উড়ায়, ঘুড়িটা কিন্তু হাতের, ঘুড়িটার রশি কিন্তু হাতের মধ্যে থাকে, ঘুড়ি আকাশে উঠতে থাকে আর বলতে থাকে, তুমি আমার আর ধরতে পারবা না, তুমি আমারে ধরতে পারবা না। কিন্তু মালিক যখন টান দেয়, মুহূর্তের মধ্যে কিন্তু মালিকের হাতে ঘুড়িটা চলে আসে। কথা ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা, এই দুনিয়া শুধু দুনিয়া না, এটা তোমার কিন্তু স্থায়ী জায়গা না, এটা তোমার স্থায়ী ঠিকানা না। তোমার স্থায়ী ঠিকানা কিন্তু আরেকটা রয়েছে। এই যে তুমি দুনিয়াতে আসার আগে আলমে বারজাখ, রূহ জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবেন, যত বান্দী আসবেন, যারা চলে গেছেন সবাই কিন্তু আমরা রূহ জগতে ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সবাই আমরা এক বাক্যে বলছিলাম, বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। তখন আল্লাহ বলেছিলেন, বান্দা, এটা তোমাদের জগৎ না, তোমাদের আরেকটা আসল জগৎ আছে। আসল জগৎ যাওয়ার আগে তোমাদেরকে আমি আরেকটা জগৎ পাঠাবো। এই জগৎটা হলো পরীক্ষার হল, এটা হলো দুনিয়া। বান্দা, দুনিয়াতে আমি তোমার রশিরা ছাড়লাম, এই দুনিয়াতে যদি তোমার জিন্দেগিটাকে বন্দেগি বানাইতে পারো, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি তোমার জীবনটা সাজাইতে পারো, এই যে রূহ জগৎ তুমি ওয়াদা করেছিলে, আমি তোমার রব, আমি তোমার রব,
তোমার আসল বাড়ি কিন্তু জান্নাত। এই যে তোমার জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছি, জান্নাতে তোমার একটা বাড়ি আছে, ওই বাড়িটা তোমার জন্য বরাদ্দ। কিন্তু ওই বাড়িটা তোমাকে এমনি এমনি আমি দিব না, তোমার জান আর মালের বিনিময়ে আমি আল্লাহর কাছে বন্ধক রেখে যাও। এই দুনিয়ার জিন্দেগিতে, এই দুনিয়ার জগতে তুমি যখন জান আর মাল আল্লাহর রাস্তায় খরচ করবা, জানও খরচ করতে হবে, মালও খরচ করতে হবে। আল্লাহর দেওয়া হুকুম যখন তুমি জীবন যাপন করবা, নবীর দেওয়া রাস্তা যখন তুমি সোজা হয়ে চলবা, নবীর তরিকা অনুযায়ী যখন তুমি জীবনটাকে বন্দেগী বানাইবা, আমি আল্লাহ কথা দিলাম দুনিয়ার থেকে একদিন বিদায় হইবা, আমি আল্লাহ তোমার জান্নাতের বাড়িটা তোমাকে দিয়া দিব। বান্দা কোন কার পিছনে দৌড়াও, বান্দা তুমি কানার পিছনে দৌড়াও, বান্দা দুনিয়ার পচা গান্দার পিছনে দৌড়াও, একদিন তো আখিরাতের পিছনে দৌড়াইলা না। আরে আমার তো আখিরাত রইছে, আমার তো আরেকটা জগৎ রইছে। দুনিয়াতে কেলতামাশায় কাটায়া দিলাম, দুনিয়াতে আমি হেলায় ফেলায় কাটায়া দিলাম, আমার কবরের কি অবস্থা হবে, আমার কবরে কি অবস্থা হবে, কবরে আমি আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিব। আরে বান্দা দুনিয়ার আমল ভালো হইলে তোমার কবর ভালো, তোমার খবর যখন ভালো হয়ে যাবে তোমার হাসর ভালো, তোমার হাসর ভালো হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা উদখুলি ফি জান্নাতি, তুমি আবার জান্নাতে প্রবেশ করে দাও। বান্দা দুনিয়াতে তুমি 31 নিয়ে তুমি চলাফেরা করো, বান্দা তুমি 14 ফেব্রুয়ারি নিয়ে তুমি গবেষণা করো, একদিন তো সবে মেরাজ নিয়ে গবেষণা করলা না, একদিন তো সবে কদর নিয়ে তুমি গবেষণা করলা না, একদিন তো সবে কদর সবে বরাত নিয়ে তুমি চিন্তাও করলা না। সামনে সবে মেরাজ আসতেছে, সামনে সবে বরাত আসতেছে, সামনে লাইলাতুল কদর আসতেছে। লাইলাতুল কদরে সারা রাত জাগ্রত থেকে আল্লাহর সাথে প্রেম করব, আল্লাহর সাথে প্রেম করব, আল্লাহর সাথে প্রেম করব, দুনিয়ার কোনো প্রসাকান্দার সাথে প্রেম করব না, দুনিয়ার কোনো মানুষের সাথে প্রেম করব না। যে আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইলেন ওই আল্লাহর সাথে আমি প্রেম করব। বান্দা কথা দিলাম, কথা দিলাম, যদি আল্লাহর সাথে প্রেম করতে পারবো, লাইলাতুল বরাত আসতেছেন, লাইলাতুল কদর আসতেছেন, সামনে রমজান মাস আসতেছেন, বান্দা কথা দিলাম আল্লাহর সাথে যদি প্রেম করতে পারো বান্দা, তাহলে তুমি দুনিয়াও সফল আখিরাতেও সফল, দুনিয়াও সফল আখিরাতেও সফল। কথা ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আল্লাহ বলেন না ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, হাদিসে কুদসি قال الله تعالى ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। কোন এক কবি বলেন, কোন এক কবি বলেছেন আয়া সাহিবাদ যামবি লা তাকনাতু, আয়া সাহিবাদ যামবি লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তরিকা মাখুফুন মাখুফ। কবি বলতেছেন বান্দা, ও অপরাধী বান্দা, ও গুনাহগার বান্দা, গুনাহ করতে করতে অন্তরের মধ্যে জংকার করে ফেলেছো, নৈরাশ হয় না, নৈরাশ হয় না, এই কথা তুমি বইলো না। গুনাহ করতে করতে কত গুনাহগার হয়ে গেলাম, আমার কি আল্লাহ মাফ করবো কিনা? কবি বলতেছেন বান্দা হাজারো গুনাহ যদি করো, হাজারো গুনাহ যদি করো, আল্লাহ তাআলা ইন্না রাহমাতি সাবাকাত গযাবি, তোমার হাজারো গুনার চাইতে আল্লাহর দয়া হাজারো গুণ বেশি। ফাইন্না ইলাহা রাউফুন রাউফ। ও অপরাধী বান্দা, তুমি ভাবতেছো আমি তো গুনাহ করছি, আল্লাহ কি আমারে মাফ করবো? না না না, ফাইন্না ইলাহান রাউফুন রাউফ, তোমার যে একজন রব আছেন তিনি তো অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ বলেন, তিনি তো অত্যন্ত দয়ালু। আল্লাহ আমাদেরকে এত মোহাব্বত করেন, এত ভালোবাসেন, কেন ভালোবাসবে না? আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে আমি আমার কুদরতি হাত দ্বারা বানাইছি, আমি আমার বান্দাদেরকে আমি কুদরতি হাত দ্বারা বানাইছি। যত সুন্দর করে আমি আমার বান্দাদেরকে বানাইলাম, এত সুন্দর করে আমি কোনো মাখলুককে বানাই নাই, কোনো জানোয়ারকে বানাই নাই, কোনো পশু পাখিকে বানাই নাই। আমি আমার বান্দাদেরকে এত সুন্দর আকৃতি দান করেছি,
করেছি, এত সুন্দর করে বানাইছি আমার বান্দা না, আমার বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য না। আমার বান্দা আমার কাছে কিভাবে চাইবে, আমার কাছে কিভাবে মাফ চাবে, আমার বান্দা ওসিলা খুঁজবে। ওই যে মালিগাঁও এটা মালিগাঁও না, মালিকিল বাস স্ট্যান্ড, হাজরা আলাইহিস সালাম মহিলা মাদ্রাসার মাহফিল, ওই মাহফিলে গেছিলাম অন্তরে খুব ব্যথা নিয়ে, তওবার নিয়তে গেছি। আর জীবনে কত গুনাহ করেছি, জীবনে কত রাত কাটাইলাম, জীবনে কতদিন কাটাইলাম, আরে আল্লাহর কথা শুনলাম না, আল্লাহর কাজে বেশ সময় কাটাইলাম না। যাই হাজরা আলাইহিস সালাম মহিলা মাদ্রাসার মাহফিলে যাই, ওই মাহফিলের উসিলা নিয়ে আল্লাহ আমারে মাফ করে দেয়। আল্লাহ বলেন, বান্দা আমি তো তোমাকে মাফ করার জন্য উসিলা খুঁজতেছি, তুমি কখন আমার কাছে উসিলা তালাশ করবা, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোরে মাফ কইরা আমি আল্লাহ তোমার এই জান্নাতে প্রবেশ করাবো। তাহলে আমরা এখানে আসছি লাভ না লস? আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা নাজিল করেছেন। ফেরেশতাদেরকে গোটা পৃথিবীতে অলিতে গলিতে নিয়োজিত করে রেখেছেন। প্রত্যেকটা ছোট থেকে ছোট, গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহর, প্রত্যেকটা অলিতে গলিতে আল্লাহর রহমতের ফেরেশতারা ঘুরতেছে আর ঘুরা ঘুরে তালাশ করতেছে আমার কোন বান্দা কোন কোনায় বৈশা বৈশা আল্লাহর জিকির করে, আমার কোন বান্দা বৈশা বৈশা আল্লাহর প্রশংসা করে, আমার কোন বান্দা বৈশা বৈশা আল্লাহর তাসবিহ পড়ে। ফেরেশতারা এগুলো তালাশ করতেছে। তালাশ করতে করতে যখন এই মালিকিল মাদ্রাসার রাস্তার সামনে একটা মজমার ভিতরে আলোচনা করতেছেন, কুরআনের আলোচনা, হাদিসের আলোচনা, তখন এই রাস্তার ফেরেশতারা সামনের রাস্তার ফেরেশতাদের কি বলে, ও ফেরেশতারা তোরা কি পাইছিস না আল্লাহর বান্দা? না আমরা পাই নাই। আমরা পাইছি সুবহানাল্লাহ করেন, আমরা পাইছি। এই যে দেখো এক জায়গায় জমা হয়ে কনকনে শীতের ভিতরে, কোনো নাই, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো ধরনের নিঃস্বার্থভাবে সেখানে বসে রয়েছে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সাথে পরিচয় হওয়ার জন্য। জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, এই জন্য আল্লাহর গুণগান গাওয়ার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য কনকনে শীতের ভিতরে খোলা আকাশের নিচে বসে রয়েছে। ও ফেরেশতারা তোরাই, আমরা সবাই মিললে আল্লাহর বান্দাদেরকে আমরা পাহারা দেই। সুবহানাল্লাহ। সবাই মাহফিলটাকে বেষ্টন করে ফেলেছেন, মাহফিলটাকে চতুর্দিকে বেষ্টন করে ফেলেছেন। এমন ভাবে বেষ্টন করছেন, আল্লাহর অগণিত ফেরেশতা, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধে উঠেছেন, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধে উঠেছেন। এইভাবে ফেরেশতার কাঁধে উঠতে উঠতে ফেরেশতাদের লাইনটা আরশে আজিম পর্যন্ত লেগে যায়, আরশে আজিম পর্যন্ত লেগে যায়। আল্লাহ বলেন, ও ফেরেশতা আমার বান্দারা কি করে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি জানে না? এই জানেনি বলেন না? তারপরে কেন আর ফেরেশতাদের কাছ থেকে জানতে চাই। ফেরেশতারা বলেন, ও মাবুদ, এই কনকনে শীতের ভিতরে মালিকিল বাস স্ট্যান্ডের মানুষ আব্দুল জব্বার, আব্দুল করিম, তোমার জাহান্নামের আগুনের বয়ে, তোমার জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, তোমার সাথে সম্পর্ক করার জন্য তোমার প্রশংসা করতেছে, তোমার কোরআন হাদিসের মাহফিলে আসছে, তোমার জিকির করতেছে, মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলে, মাঝে মধ্যে আল্লাহু আকবার বলে। তাদের কোনো স্বার্থ নাই, সেখানে টাকাও দিবে না, সেখানে কোনো খানাও দিবে না, নিঃস্বার্থভাবে তোমার কথা শুনতেছে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এখানে যারা বসে আছে আমি সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। তো লাভ না লস? আল্লাহু আকবার। যদি আমরা বুঝতাম তাহলে মানুষ এই যে জায়গা দেওয়া যেত না, এইগুলো বুঝলে, কি বুঝলে বলেন না? আল্লাহ তো ওসিলা খুঁজেন, বান্দারে কেমনে মাফ করবে? কেন? আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য একটা জান্নাত বানাইছেন। পৃথিবীতে যত মানুষ আসবেন, কাফের, মুশরিক, বেঈমান, মুসলমান, সবার জন্য কয়টা জান্নাত? একটা করে জান্নাত বানাইছেন। কিভাবে আল্লাহ ওসিলা খুঁজা বান্দাদেরকে জান্নাতে দিতে পারে? আমরা জান্নাতে যাইতে চাই কিনা বলেন? কে যাইতেছে? হাতটা তুলে দেখায়।
আল্লাহ সকলকে কবুল করো। হাতটা নামান। সকলকে জান্নাতের ওয়ারিস বানায়া দেও, সকলকে জান্নাতের মালিকানা বানায়া দেও। যাই হোক, বলতেছিলাম মাসটা কি রজব। মাসটা কি বলেন? এই মাসের ব্যাপারে আল্লাহ বলেন মিনহা আরবাতুন হুরুম। যেই দিন থেকে আসমান সৃষ্টি ওই দিন থেকে আল্লাহ তাআলা 12 মাস নির্ধারিত করে দিয়েছেন। যেই দিন থেকে জমিন বানাইছেন ওই দিন থেকে আল্লাহ 12 মাস নির্ধারিত করে দিয়েছেন। এর ভিতরে 4টা মাসকে আল্লাহ সম্মান দান করেছেন। 3টা মাস হলো একসাথে জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা হলো রজব, আরেকটা কি বলেন? এই 4টা মাসকে আল্লাহ তাআলা দুনিয়ার সৃষ্টি থেকে সম্মানিত করে বানিয়েছেন, আসমান সৃষ্টি থেকে সম্মানিত করে বানিয়েছেন। আল্লাহ বলেন যেই ব্যক্তি রজব মাসকে সম্মান করবে, রজব মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করবে, রজব মাসে নফল নামাজ পড়বে, রজব মাসে বেশি বেশি জিকির আজকার করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি মাসগুলোতে ইবাদত করার তৌফিক দিয়া দিমু। আল্লাহ বলেন এই মাসে তোমরা জুলুম করিও না, নিজের উপর জুলুম করিও না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাহুম। ও বান্দা, এটা তো সম্মানিত মাস, এটা তো সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। সাবধান, ওই মাসে তুমি নিজের জুলুম করিও না, অত্যাচার করিও না, খারাপ কাজ করিও না, অশ্লীলতা ছড়াইও না, তাহলে বাকি 12 মাসগুলো তুমি ইবাদত করার সুযোগ পাইবা না। মিনহা আরবাতুন হুরুম। রজব মাস সম্মানিত মাস। রজব মাসের চাঁদ দেখা গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমলের প্রতিযোগিতা লেগে যেতেন। সাহাবায়ে কেরাম আমলের প্রতিযোগিতা লেগে যেতেন। কে কত বেশি কোরআন তেলাওয়াত করতে পারে, কে কত বেশি নফল নামাজ পড়তে পারে, কে কত বেশি জিকির করতে পারে, প্রতিযোগিতায় লেগে যেতেন। আর আমরা প্রতিযোগিতা লেগে যাই দুনিয়ার ক্ষমতা নিয়ে। কথা ঠিক কিনা বলেন? আমরা দুনিয়ার ক্ষমতা নিয়ে প্রতিযোগিতা লেগে যাই, কে কখন আসবে, কে কখন খাবে। কথা ঠিক কিনা বলেন? অথচ সম্মানিত মাস চলে যাইতেছে, বান্দার খবর নাই, বান্দার খবর নাই, বান্দার খবর নাই। ও বান্দা, তুমি কবর গিয়ে কি জবাব দিবা? রজব মাস সম্মানিত মাস। এই মাস প্রবেশ করলে আল্লাহর নবী একটা দোয়া শিক্ষা দিয়ে গেছেন। কয়টা দোয়া? এই মাসের ভিতরে গুরুত্বপূর্ণ একটা দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, বারিক লানা। বারিক লানা ব্যাপক অর্থ মুতলাকান। বারিক লানা আমার হায়াতের মধ্যে বরকত দাও। সুবহানাল্লাহ বলেন। বারিক লানা আমার রিজিকের মধ্যে বরকত দাও। বারিক লানা আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও, আমার পরিবারে বরকত দাও। আল্লাহ, আমার যাবতীয় সব কিছুর মধ্যে বরকত দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ, রজব এবং শাবান মাসে আমার হায়াতের মধ্যে বরকত দাও, আমার রিজিকের মধ্যে বরকত দাও, আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও। ওই যে পুণ্যময় রমজান আসতেছেন, মাগফিরাতের মাস আসতেছেন, গুনাহ মাফের মাস আসতেছেন, ওই মাসে যাতে করে তোমার ইবাদত বন্দেগী করতে পারি, ওই মাস পর্যন্ত আমার হায়াতটাকে পৌঁছাইয়া দাও। রমজান পর্যন্ত আমার হায়াতকে পৌঁছাইয়া দাও। এই দোয়া যখন কোনো বান্দা ইখলাসের সাথে করবে, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করবেন, তার হায়াতের মধ্যে বরকত দান করবেন। যদি কোনো বান্দার হায়াত যদি রমজানের আগ পর্যন্ত শেষ হয়ে যায়, কিন্তু এই দোয়ার উপর আমল থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, এই দোয়ার উপর আমল থাকার কারণে রমজান মাস থাকলে যেই সওয়াব পাইতো, ওই সওয়াব তার আমল নামায় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানায়া দেন। যদি বান্দারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, রমজান মাস যদি নাও পায়, কিন্তু রমজান আশা থাকার কারণে রমজানের পুণ্য সওয়াব তার আমল নামায় দিয়া অগ্রিম দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরে পাঠায়া দেন। আর ফেরেশতাদেরকে ঘোষণা করে দেন, ও আমার ফেরেশতারা, তাকে কোনো সওয়াল জব করার দরকার নাই, এটা আমার খালেস বান্দা, এটা আমার বান্দা, এটা আমার বান্দা। আমার আকাঙ্ক্ষায়, আমার রমজান মাসের আশায় আল্লাহর কাছে দোয়া করতে করতে আমি রবের কাছে তামান্না করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও ফেরেশতারা, তাকে কোনো সওয়াল জব করিস না, তাকে সরাসরি জান্নাতের মালিক বানায়া দে, তার কবরটাকে তুই জান্নাতের মালিক বানায়া দাও।
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এখানে আরেকটা মজার কথা আছে, ভালো করে বুঝবেন, শুনবেন তো মনোযোগ দিয়া। দুনিয়ার কোন ডাক্তার যদি হায়াতের বড়ি বানায়, হায়াতের বড়ি, একটা বড়ি একটা ওষুধ খাইলে 12 বছর বাঁচবে, কয় বছর বাঁচবে? একটা ওষুধের দাম 50,000 টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। একটা বড়ি যদি খায় তাহলে 20 বছর বাঁচবে। তাহলে এই দেশের যত ধনী আছে সবাই ওষুধ কিনা খায়া গরিবরা মরে যাইতো। কথা ঠিক কিনা বলেন? কিন্তু এই বড়ি খাওয়ার জন্য মানুষ বীর ধরত, কিন্তু কথা ঠিক কিনা বলেন? কিন্তু কিয়ামত পর্যন্ত কোনো ডাক্তার এই কাজ করতে পারবে না, এই গবেষণা করে হায়াতের বড়ি বানাইতে পারবে না। কারণ হায়াতের মালিক কে? হায়াতের মালিক কে? আর জোরে বলেন, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বলতেছেন, আমি হায়াতের বড়ি দিয়া দিলাম, আমি হায়াতের বড়ি দিয়া দিলাম। কোন বান্দা যদি ইখলাসের সাথে এই দোয়া করে, আমি আল্লাহ তার হায়াত বাড়ায়া দিব। কিভাবে হায়াত বাড়ায়া দিব? রজব মাস শেষ হয়ে গেলে শাবান মাস আবার এই দোয়াটা পড়তে হয় না? শাবান মাসে গিয়ে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব কিন্তু গেছে গা, রজব কি গেছে গা বলেন না? রজব গেছে গা। তাহলে শাবান থেকে রমজান, আবার ওই যে রজব, আগামী বছর রজব। আল্লাহ বলেন, কোন বান্দা যদি এই দোয়ার উপর আমল করে আর যদি হায়াতের উপর দোয়া চায়, আমি আল্লাহ তাআলা শাবান মাসে যদি দোয়া করে, তাহলে আগামী বছর রজব পর্যন্ত আমি আমার বান্দার হায়াত বাড়ায়া দে। হায়াতের বড়ি পাইছেন নি? হ্যাঁ, কার কার কে দিছেন? রাসূল কে দিছেন বলেন না? রাসূলের কথা খার, আল্লাহর কথা। রাসূলের কথা মানে কি? আল্লাহর কথা। তাহলে এই দোয়া পড়বেন তো ইনশাআল্লাহ সব সময়। ইমাম সাহেবের কাছ থেকে মুখস্থ করে নেবেন, আল্লাহ তাআলা হায়াতে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবারের মধ্যে বরকত দিবেন। এই রজব মাসে ঐতিহাসিক একটা ঘটনা আছে। ঘটনা হলো মেরাজের ঘটনা। কিসের ঘটনা বলেন? মেরাজের ঘটনা সংক্ষিপ্ত আকারে বলে আমি ইনশাআল্লাহ আলোচনা এটি টানব, লম্বা করব। মেরাজের ঘটনা কেন? ভূমিকাটা আলোচনা করতে গেলে মূল মাকসাদটা হারায় যাবে, এই জন্য আলোচনা আরম্ভ করে দিচ্ছি। আল্লাহ নবীকে যখন নবুয়ত দান করলেন, নবুয়ত প্রাপ্তির পর আল্লাহর নবী কাফের মুশরিকদের কাছে দাওয়াত দিতে লাগলেন, ও কাফের মুশরিকরা, তোমরা যে দেবদেবীর পূজা করো, কার পূজা করো? তোমরা যে দেবদেবীর পূজা করো, এই দেবদেবী তো তোমাদের কোনো কাজে লাগে না। আয়াত বইলা বইলা তাদেরকে বুঝাইলেন, আলাহুম আরজুলু ইয়ামশুনা বিহা, তোমরা যে মূর্তি পূজা করো তাদের কি পা আছে, যে পা দ্বারা তারা চলে? কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আলাহুম আরজুলু ইয়ামশুনা বিহা, তোমরা যে মূর্তির পূজা করো, তোমরা যে দেবদেবীর পূজা করো, তাদের কি পা আছে? যে পা দিয়ে তারা চলে, তারা তো চলতে পারে না। আমলাহুম আইদিয়া বুতিশুনা বিহা, ও মুশরিকরা, তোমরা যেই দেবদেবীর পূজা করো তাদের কি কোনো হাত আছে যে হাত দিয়ে তারা ধরতে পারে? তারা তো তাও করতে পারে না। আমলাহুম আয়ুনু ইউবসিরুনা বিহা, ও কাফের মুশরিকরা, তাদের কি কোনো চক্ষু আছে কিনা যেই চক্ষু দ্বারা তারা দেখে? তাদের তো কোনো চক্ষু নাই যেই চক্ষু দ্বারা তারা দেখবে। তোমরা কেন তার পূজা করো? তারপরে বলতেছেন, আমলাহুম আদানু ইয়াসমাউনা বিহা, ও কাফের মুশরিকরা, তাদের কি কোনো কান আসেনি যেই কান দ্বারা তারা শুনবে? তারা তো শুনেও না, তারা তো দেখেও না, তারা তো হাত দিয়ে ধরতে পারে না, তারা পা দিয়ে চলতে পারে না,
কুল, হে কাফির মুশরিকরা, উদউ শুরাকাকুম, তোমরা যে কাফির মুশরিকরা দেব দেবীকে আল্লাহর সাথে শরীক করো, তাদেরকে ডাকো, তাদেরকে ডাইকা বলো আমি মুহাম্মাদের ব্যাপারে তারা চক্রান্ত করত, ভালো করে চক্রান্ত করত, কিন্তু তারা তো চক্রান্ত করতে পারবে না। এইভাবে যখন আল্লাহ নবী যখন মূর্তিদের অক্ষমতা তুলে ধরলেন, মূর্তিদের দেব দেবীর অযোগ্যতা যখন তুলে ধরলেন, তখন মক্কার কাফের মুশরিকরা 40 বছর আগে নবুয়তের আগে যেই নবীকে আল আমিন বলে স্বীকারোক্তি দিয়েছিলেন, নবুয়ত প্রাপ্তির পর যখন প্রকাশ্যে যখন দাওয়াত দিতে লাগলেন, তোমাদের মূর্তিরা তো খাইতেও পারে না, তোমাদের দেব দেবীরা চোখও দেখে না, তোমাদের দেব দেবীরা পা দিয়ে হাঁটতেও পারে না, কেন তোমরা তাদের পূজা করো, কেন তাদের ইবাদত বন্দি করো? এই কথাগুলো বলার পরে কাফের মুশরিকরা মুহূর্তের ভিতরে তারা পাল্টে গেল, আল্লাহ নবীর পর চক্রান্ত করতে আরম্ভ করলো, আল্লাহ নবীকে যারা যন্ত্রণা দিতে লাগলো, কষ্ট দিতে লাগলো, এমন কষ্ট দিতে লাগলো, আবু জাহেল, উতবা, শাইবা, যে সমস্ত কাফের মুশরিকরা নিপীড়ন নির্যাতনে সহ্য করতে না পারে আল্লাহ নবীর ঘরের ভিতরে একজন সান্ত্বনাকারী ছিলেন, তিনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে যে কাফের মুশরিকরা যারা যন্ত্রণা করত, ভিতরে আসলে আম্মা জান খাদিজা সান্ত্বনা দিতেন, কিন্তু ঘরের বাইরে একজন ছিলেন আবু তালেব, চাচা আবু তালেব সান্ত্বনা দিতেন। কিছুদিনের ভিতরে আম্মা জান খাদিজাও ইন্তেকাল করেন। আম্মা জান খাদিজা ইন্তেকাল করার কিছুদিন পরে চাচা আবু তালেবও ইন্তেকাল করেন। একই বছর দুইজন ইন্তেকাল করার পরে আল্লাহ নবীর চিন্তা, টেনশন, পেরেশানি বেড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন তায়েফে যান। তায়েফে যাওয়ার পরে তায়েফের কাফের মুশরিকরা আরো জ্বালান যন্ত্রণা দিতে লাগলো। কাফের মুশরিকরা ছোট ছোট বাচ্চাদেরকে পাথর দিয়ে লাগায়া দিল, আল্লাহ নবীর শরীর মুবারক রক্তাক্ত করে দিল, শরীর মুবারক ক্ষত বিক্ষত করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, তায়েফের কাফের মুশরিকরা ছোট ছোট বাচ্চারা আপনার শরীরে আঘাত করেছে, আপনাকে রক্তাক্ত করেছে। ও আমার হাবিব, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আসুন আমার রাজত্ব দেখুন, আমার রাজত্ব কত বড়, আমার ক্ষমতা কত বড়, আপনি আমার রাজত্ব দেখে যান। আমি আপনাকে দাওয়াত দিলাম, আমি আল্লাহ মেজবান, আপনি হাবিব হলেন মেহমান, আমার আরশে আজিমে আমার সাথে সাক্ষাৎ করে দেখা যান, গোটা রাজত্বের মালিক আমি আল্লাহ। এই হলো মেরাজের প্রেক্ষাপট। সংক্ষিপ্ত আকারে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মেহমান বানাইলেন। 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, বিশাল বিশাল এলাকা পাড়ি দিয়ে আল্লাহর দরবারে বসায়া দিলেন। আল্লাহর দিদার নসিব করে চলে আসলেন মক্কাতুল মুকাররমায়। কিভাবে হইল? আল্লাহ নবী মক্কাতে তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শুয়েছিলেন। উম্মে হানির ঘরে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে জিব্রাইল এবং তার সাথে 2 জন ফেরেশতা, কেউ বলেন একজন ফেরেশতা মিকাইল অথবা ইসরাফিল, জিব্রাইলের সাথে মিকাইল ফেরেশতা 2 জন উম্মে হানির ঘরে ছাদ ভেদ করে ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবীকে ঘুম থেকে উঠাইলেন। আল্লাহ নবী আবার ঘুমায় গেলেন, কিন্তু আল্লাহ নবীকে ঘুম থেকে উঠায় সরাসরি হাতিমে কাবায় নিয়ে গেলেন। হাতিমে কাবায় নিয়ে যাওয়ার পর আল্লাহ নবীর চোখের ঘুম যায় নাই, হাতিমে কাবায় হেলান দিয়ে ঘুমায় রয়েছেন। হঠাৎ করে দেখলেন জিব্রাইল, মিকাইল তাদেরকে নিয়ে আসলেন। আল্লাহ নবীকে জমিনে শোয়াইলেন। জমিনে শোয়ানোর পরে সত্যে সদর করলেন, বুকটাকে ফেরলেন। বুকটাকে ফেরে আল্লাহ নবীর কলব মুবারক, কলবে আতহারটাকে বের করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সত্যে সদর 3 বার হয়। কয়বার? 3 বার সত্যে সদর বক্ত বিদারণ, কলবটাকে বের করে 3 বার আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন করে, একবার হলো শিশুকালে, একবার হলো জোয়ানকালে, আরেকবার হলো মেরাজের রাত্রিতে। কেন ঊর্ধ্বতন পাড়ি দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ রসুলের হাবিবের ভিতরে দিয়া 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায়া দিলেন। ওয়া গুসিলা বিমাই জমজম, আল্লাহর নবীর কলব মুবারকটা বের করে জমজমের পানি দ্বারা দৌত করলেন। সুবহানাল্লাহ বলেন। জমজমের পানি দ্বারা দৌত করে 2টা পাত্র আনা হলো, একটা স্বর্ণের পাত্র
আরেকটা হলো রূপার পাত্র। দুইটার মধ্যে ইলম এবং হিকমত ছিল। ইলম এবং হিকমত কেউ কেউ বলেন আল্লাহর নবীর কলব মুবারকটা একটা পাত্রের ভিতরে রাখলেন, আবার কেউ বলেন জমজমের পানি দ্বারা ধৌত করে কলবটাকে আবার ভিতরে স্থাপন করে দিলেন। এই যে স্বর্ণের পাত্র এবং রূপার পাত্র, ইলম এবং হিকমত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম এবং হিকমতটাকে আল্লাহর নবীর কলবের ভিতরে ঢুকায়া দিলেন। আল্লাহর নবীর কলবের ভিতরে ঢুকায় দিয়া আবার দুইটা বুক একসাথে চাপ দিলেন, জোড়া লেগে গেলেন, ভালো হয়ে গেলেন। সুবহানাল্লাহ, ভালো হয়ে গেলেন। উতিয়া বিল বুরাক, কিছুক্ষণ পরে বুরাক আনা হলো। হুয়া আবিয়াদুন দাবাতুন আবিয়াদ দুনা ফাওকাল হিমার। হাদিসের মধ্যে এসেছেন যে বুরাকটা এনেছেন, বুরাকটা হলো সাদা, এটা হলো খচ্চর এবং খচ্চর চাইতে ছোট, গাদার চাইতে বড়। বুরাক আনলেন, আল্লাহ নবীকে হুকুম করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুরাকের উপর ওঠেন। বুরাক একটু নাড়াচাড়া করলেন, নিতে একটু সম্মতি জানাইলেন। জিব্রাইল বলেন, জিব্রাইল বলেন, ও বুরাক, তোমার উপরে যেই ব্যক্তি উঠতেছেন, যে সম্মানিত ব্যক্তি, ইতিপূর্বে তোমার উপরে বাহন সাওয়ারি হয় নাই, এত সম্মানিত ব্যক্তি, তিনাকে না বানাইলে তুমি বুরাককেও বানাইতো না, তিনাকে না বানাইলে আমি আজ জিব্রাইলকে বানাইতো না, আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না। এত এক সম্মানিত ব্যক্তি তোমার উপর উঠতেছেন, তুমি নারাজ কেন? বুরাক কেঁপে উঠলেন, শরীর কামে গেলেন, হায় হায় আমি কি করলাম? বুরাক লজ্জিত হয়ে গেলেন। আল্লাহ নবী বুরাকের উপর উঠলেন, জিব্রাইল সামনে, আল্লাহ নবী মধ্যে, মিকাইল হলো পিছনে। বুরাকের মাধ্যমে সওয়ার হচ্ছেন, বুরাকে সওয়ার হচ্ছেন। বুরাকের দ্রুত গতিটা কতটুক? বুরাকের পলকটা যেতটুক দূর গিয়ে পড়ে, বুরাকের এক একটা কদম এতটুক ছিল। সুবহানাল্লাহ, বুরাকটার এক একটা কদম এতটুক ছিল। বুরাক এবার চলতেছে, কিছুক্ষণ যাওয়ার পরে নিচে দেখতে একটা সাদা জমিন, নিচে একটা সাদা জমিন দেখা যায়। আল্লাহ নবীকে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিচে নামুন। বুরাক নিচে নামলেন, জমিনে নামলেন। জমিনে নামার পরে জিব্রাইল বলতেছেন, সাল্লি হুনাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে জিব্রাইলকে বলতেছেন, ও ভাই জিব্রাইল, যেখানে অবতরণ করলাম, যেখানে নাজিল হইলাম, ওই জায়গাটার নাম কি? জিব্রাইল বলতেছেন, ওই জায়গার নাম হলো ইয়াসরিফ। কি নাম বলেন? ইয়াসরিফ। ইয়াসরিফ কোথায় থেকে আসলো? জিব্রাইল বলতেছেন, ভাই ইয়াসরিফ কি? আল্লাহ নবী বলেন, ইয়াসরিফ কি? জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবুয়ত প্রাপ্তির পর মক্কা থেকে নিজের জন্মভূমি ছেড়ে যেই জায়গাতে আসবেন, এই জায়গাটা হলো ইয়াসরিফ। কিন্তু আপনার কদম মোবারক পড়ার সাথে সাথে জায়গার নাম হয়ে যাবে মদিনাতুর রাসূল। মদিনার নাম হলো ইয়াসরিফ। মদিনার নাম কি বলেন না? আবার বুরাক উঠতে লাগলেন, দ্রুত গতিতে যেতে লাগলেন। কিছুক্ষণ যাওয়ার পর দেখলে একটা রাস্তা, বিশাল এক রাস্তা। রাস্তার মধ্যে একজন বৃদ্ধ দাঁড়িয়ে ডাকতেছেন, ইয়া মুহাম্মদ, এদিকে আসো। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওইদিকে তাকাবেন না। কিছু দূর যাওয়ার পর দেখলেন একজন বুড়া মহিলা মুহাম্মদকে ডাকতেছেন, ইয়া মুহাম্মদ, এদিকে আসো। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিকে ভ্রুক্ষেপ করবেন না। কিছুক্ষণ যাওয়ার পরে একজন সুন্দরী রমণী আল্লাহ নবীকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ, এইদিকে আসো। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার ডাকে সাড়া দিবেন না। কিছুক্ষণ যাওয়ার পরে একজন সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আরেকজন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আউয়াল। আরেকজন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হাশির। তিনজনে তিনটা সালাম দিলেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের সালামের উত্তর দেন। জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে রাস্তার মাথায় একজন বুড়া লোক দেখছেন, এটা দুনিয়া, এটা এই বুড়া লোকটা হলো শয়তান। শয়তান আপনাকে আকৃষ্ট করেছিলেন, তার দিকে না তাকায়া ভালো করছেন।
ওই যে বুড়া মহিলাটা আপনাকে ডাকছে, এটা দুনিয়া, এটা হলো দুনিয়া। দুনিয়া আস্তে আস্তে দুনিয়ার বয়স শেষ হয়ে যাইতেছে। এটা 1 নম্বর রাওয়ায়াত। 2 নম্বর রাওয়ায়াতে কেউ কেউ বলেন এই বুড়া মহিলা হলো আপনার উম্মতের বদআমল, আপনার উম্মতের বদআমল। বদআমল এত বেশি হয়ে গেছে, বদআমল এত বেশি হয়ে গেছে, যার কারণে বুড়ির মতো দেখতে দেখা যায়। ওই যে সুন্দরী রমণী আপনি দেখতেছেন, এই সুন্দর রমণী আর কেউ নয়, সেটা হলো দুনিয়া। দুনিয়ার চাকচিক্য আপনাকে ডাকছিলেন, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি সুন্দরী মহিলার ডাকে সাড়া দিতেন তাহলে আপনার গোটা উম্মত নারীদের পিছনে লেগে যেত, নারীদের পিছনে দৌড়াদৌড়ি করত, আপনার উম্মত ধ্বংস হয়ে যাইত। আপনি তার ডাকে সাড়া না দিয়ে আপনি ভালোই করছেন। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন এই যে প্রথম লোকটা সালাম দিল, আসসালামু আলাইকুম, তিনি আর কেউ নয়, তিনি হলো আপনার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। দ্বিতীয় যে ব্যক্তিরে সালাম দিল তিনি হলেন হযরত মুসা আলাইহিস সালাম। তৃতীয় যে সালাম দিল তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এই তিনজন আপনার রাস্তার মধ্যে আপনাকে মারহাবান স্বাগত জানানোর জন্য তারা দাঁড়িয়েছিল। আপনি তাদের সালামের উত্তর দিয়ে ভালোই করছেন। আল্লাহ নবী কি আবার বুরাকে নিয়ে দ্রুত গতিতে চলতে লাগলো, বাইতুল মুকাদ্দাস যাবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই পবিত্র আল্লাহ যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করিয়েছিলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পথে আল্লাহ নবী বুরাকে সওয়ার হয়ে যাচ্ছেন, জিব্রাইল সামনে। কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহ নবী দেখতেছেন কিছু মানুষ রক্তের দরিয়ায় হাবুডুবু খাচ্ছেন। এই দিকটা মনোযোগ। এই আপনারা বসেন না, বসেন না, বসেন, শেষ করে দিব, আমি এটি টানতেছি। আপনাদের কষ্ট হচ্ছে, আমার কথা বুঝতেছেন আপনারা? শেষ করে দিব যদি বলেন আমি শেষ করে দিব। না, আমি অসুস্থ মানুষ, আমি কষ্ট করে কথা বলতেছি। আপনারা যদি মনোযোগ দেন, বললাম না শুরুতে ওয়াজ করছি, এটা আপনার নাজাতে ওসিলা। শেষ করে আল্লাহ নবী কিছুক্ষণ যাওয়ার পর একটা রক্তের দরিয়া, রক্তের সাগর দেখতে পাচ্ছেন। এই সাগরে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছেন, সাঁতরাচ্ছেন। সাগরের পার থেকে যখন মানুষগুলো সাগরের পারে ওঠার চেষ্টা করছেন, তখন সাগর পার থেকে তাকে পাথর দ্বারা নিক্ষেপ করছেন। সাগরের মানুষগুলো আর উঠতে পারে নাই। কিছুক্ষণ যাওয়ার পরে দেখতেছেন একদল মানুষ তার বড় বড় নখ, তামার নখের মতন নিজের চেহারাগুলো কামড়াচ্ছে, নিজের চেহারাগুলো বস্তুগুলো কষে কষে খাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পরে দেখতেছেন আল্লাহর নবী যে কিছু মানুষ লাকড়ি সংগ্রহ করে লাকড়ি বোঝাটাকে মাথায় নিচ্ছেন, আবার সংগ্রহ করে আবার মাথায় নিচ্ছেন। আল্লাহ নবী বলেন হো ভাই জিব্রাইল, এই যে দৃশ্যগুলো দেখতেছি এই দৃশ্যগুলো কারা? ওই যে রক্তের সাগরে দেখলাম কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে, তাদেরকে পাথর নিক্ষেপ করে আবার সাগরের ভিতরে দিছে। জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে সুদ খায়, ঘুষ খায়, মানুষের হালাল রুজি মাথার গাম পায়ে পেলে রুজি রোজগার করে, হালাল রুজি রোজগারের টাকাগুলো সড়ক কৌশলে তাদের কাছ থেকে সুদে লাগায়। তারা সুদ খায়, তারা ঘুষ খায়। আপনার ঘুষকার উম্মত, আপনার সুদখোর উম্মত এই রক্তের দরিয়া হাবুডুবু খাচ্ছে। এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এই যে কিছু লোক তাদের নদ্দারে তাদের চেহারাগুলো কামড়াচ্ছে, গুস্তুগুলো তুলে খাচ্ছে, তারা কারা? তারা হলেন ওই সমস্ত উম্মত যারা নামাজে অলসতা করত, যারা নামাজ ঠিক মতো আদায় করতো না, আজান দিলে ঘরের ভিতরে বসে থাকতো, নামাজ পরমনে করে নামাজের সময় চলে যেত। এরা হলো আপনার উম্মত। এই শাস্তি কিয়ামত পর্যন্ত থাকবে। এইভাবে আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়াতে জাহান্নামের কিছু নিদর্শন, জাহান্নামের কিছু ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখায়া দিলেন। আল্লাহ নবীকে নিয়ে বুরাক চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। কোথায় চলে গেলেন বলেন? বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর বাইতুল মুকাদ্দাসের একটা দেওয়াল, ওই দেওয়ালের ভিতরে একটা ছিদ্র যখন হাত দিলেন
দেওয়ালের ভিতরে হাত দেওয়ার পর আল্লাহ নবীর হাত মুবারকটা ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পর জিব্রাইলকে বলতেছেন, ও জিব্রাইল, এই ছিদ্রটা কিসের? জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছিদ্রটা হলো আগের যুগের নবীরাও এই জায়গার ভিতরে তাদের বাহুগুলো বাঁধত, সুতরাং আপনার বুরাকটাও সেই ছিদ্রের ভিতরে বাঁধলেন। আল্লাহ নবী নিজের বুরাকটা ছিদ্র বাঁধলেন। বাঁধার পর বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন। বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢোকার পরে দেখতেন আরে পুরা মসজিদ মানুষে ভরা, পুরা মসজিদ মানুষে ভর্তি, কাতার বন্দী হয়ে বসে আছেন। জিব্রাইল আযান দিলেন। এবার আল্লাহ নবীকে বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের কোন জায়গা খালি নাই, মসজিদের কোন জায়গা খালি নাই, একমাত্র ইমাম সাহেবের জায়গাটা খালি আছেন। আপনি ইমাম সাহেবের জায়গায় চলে যান, আপনার ইমামতিতে আপনার পিছনে তারা নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, হাই হাই, কি দেখলাম? এখন তো ফজরের নামাজের টাইম না, এশার নামাজের টাইম না, তাহাজ্জুদের সময়। আল্লাহ নবী নামাজ আদায় করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। সালাম ফিরানোর পর জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের ভিতরে এত মানুষ দেখতেছেন, এই মানুষগুলো কারা? চিনেননি? ও না, চিনি না, তারা তো মানুষ। ও না না, তারা মানুষ না। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলরা আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য বাইতুল মুকাদ্দাসে একত্রিত হয়েছে। তারা সমস্ত আম্বিয়া কেরাম নামাজ শেষ করার পরে মসজিদের কোনায় মজলিস বসছে। মজলিস যেমন তাবলীগের জামাত, দেখবেন মসজিদের কোনায় কোনায় তারা বসে বসে পরামর্শ করে। মসজিদের বাইতুল মুকাদ্দাসের এক কোনায় এক বিশাল এক সমাবেশ। আল্লাহ নবী বলেন, ও ভাই জিব্রাইল, তারা মসজিদের কোনায় জমা হয়েছে কেন? জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য তারা অনুষ্ঠান আরম্ভ করছে। আপনাকেও সেখানে যেতে হবে। আল্লাহ নবী গেলেন। যাওয়ার পরে মজলিসের উপস্থাপক হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর ইব্রাহিম দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলতেছেন, এই মুহূর্তে আপনাদের সামনে উদ্বোধনী বক্তব্য দিবেন আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর আদম দাঁড়ায় যাবেন। দাঁড়ায় বলবেন, আল্লাহুম্মা জাআলনি আবাকুম, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে তোমাদের পিতা বানিয়েছেন। সুবহানাল্লাহ। বিশেষ করে মুহাম্মদের মতো সন্তানের বাবা আমাকে বানায়াছেন, এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া। পয়গম্বর আদম দাঁড়ায় ভাষণ দিবেন, অন্যান্য নবীরা দাঁড়ায় ভাষণ দিবেন, সর্বশেষ পয়গম্বর ইব্রাহিম ভাষণ দিবেন। ভাষণ দেওয়ার পর বলবেন, এই মুহূর্তে সমাপনী বক্তব্য দিবেন আমার সন্তান মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমার সন্তান মুহাম্মদ ভাষণ দিবেন, আল্লাহর নবী ভাষণ দিবেন। এত সুন্দর সাবলীল ভাষায় ভাষণ দিয়ে সমাপ্ত করবেন। পয়গম্বর ইব্রাহিম দাঁড়ায় যাবে, দাঁড়ায় উপস্থিত লোকদেরকে বলবেন, ও আম্বিয়া কারাম, আমার সন্তান মুহাম্মদ যে ভাষণ দিল, এই ভাষণটা তোমাদের কেমন লাগছে? সমস্ত আম্বিয়া কারাম এক বাক্য বলবেন, এত সুন্দর ভাষণ আমরা জিন্দেগিতেও শুনি নাই। পয়গম্বর ইব্রাহিম বলবেন, মুহাম্মদের এই ভাষণ প্রমাণ করে আল্লাহ কেন তাকে শেষ নবী বানাইলেন, এই ভাষণই সেটা প্রমাণ করে। আল্লাহ নবী ভাষণ সমাপ্ত করে মজলিস সমাপ্ত করে মসজিদ থেকে বের হয়ে গেলেন। এবার আল্লাহ নবীর জন্য সিঁড়ি আনা হলো। আল্লাহ নবী 5টা জিনিসের মাধ্যমে ভ্রমণ করেছেন। কয়টা জিনিস? আল্লাহর দরবার পর্যন্ত 5টা জিনিসের মাধ্যমে ভ্রমণ করেছেন। একটা হলো বুরাক, 2 নম্বর হলো জিনা, 3 নম্বর আজবিহাতুল মালাইকা, ফেরেশতাদের ডানা, 3 নম্বর হলো জিব্রাইলের ডানার মাধ্যমে, 5 নম্বর হলো রফরফের মাধ্যমে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাধ্যমে প্রথম আসমান থেকে জিনা নাজিল করলেন, সিঁড়ি, লিফটের মতো সিঁড়ি। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার চলুন জিনার ভিতরে উঠুন। আল্লাহ নবী উঠলেন। ওঠার পরে জিনা এই সিঁড়ি, লিফটের মতো সিঁড়ি, এমন ভাবে এক টান দিলেন, মুহূর্তের মধ্যে প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে
প্রথম আসমানের দারোয়ানের নাম ইসমাইল। কি নাম বলেন? প্রথম আসমানের দারোয়ানের নাম ইসমাইল। দারোয়ানের সামনে গিয়ে, গেটের সামনে গিয়ে জিব্রাইল অনুমতি চাইলেন। ফাস্তাফতাহা জিব্রাইল, জিব্রাইল দরজা খোলার অনুমতি চাইলেন। গেটের ভিতর থেকে ইসমাইল ফেরেশতা বলতেছেন, কিলা মান হাদা, আপনি কে? জিব্রাইল বলতেছেন, ক্বালা আনা জিব্রাইল, আমি হলাম জিব্রাইল। আবার গেটের ভিতর থেকে বলতেছেন, কিলা মান মাকা, আপনার সাথে উনি কে? জিব্রাইল বলতেছেন, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আবার ভিতরের ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, তাকে কি আনার জন্য বলা হয়েছে? জিব্রাইল বলতেছেন, হ্যাঁ, তাকে আনার জন্য বলা হয়েছে। এবার প্রথম দরজা খুলে দিলেন, আসমানের প্রথম গেট খুলে দিলেন। তারা প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখলেন একজন বৃদ্ধ বসে আছেন। জিব্রাইল আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওনাকে সালাম করুন। সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি সালামের উত্তর দিলেন। জিব্রাইল বলতেছেন, তিনাকে চিনেন কিনা? তিনি হলেন আপনার পিতা আদম আলাইহিস সালাম, পয়গম্বর আদম। আল্লাহ নবীকে সংবর্ধনা মারহাবা জানাইলেন। কিন্তু আল্লাহ নবী দেখলেন পয়গম্বর আদমের ডান দিকে কিছু মানুষের আকৃতি, পয়গম্বর আদমের বাম দিকে কিছু মানুষের আকৃতি। পয়গম্বর আদম যখন ডান দিকে তাকায়, ফাদহিকা, হাসতে থাকেন। যখন বাম দিকে তাকায় তখন বাঁকা। পয়গম্বর আদম কান্না করতে থাকেন। আল্লাহ নবী বলেন, ও ভাই জিব্রাইল, আমার পিতা আদম ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে দেখাইলে কান্না করে, তার কারণটা কি? জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আদমের ডান দিকে আপনার এমন উম্মত, যে উম্মত তারা হলো জান্নাতি, তারা হলো ডান দিকের দল। জান্নাতি সন্তানদেরকে যখন পয়গম্বর আদম থেকে, তখন পয়গম্বর আদম হাসতে থাকে। আর পয়গম্বর আদমের বাম দিকে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হলো জাহান্নামী। জাহান্নামী সন্তানদেরকে দেখে পয়গম্বর আদম কান্না করতে থাকেন। পয়গম্বর আদম কান্না করতে থাকেন। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন مخضود في طلح ممدود وظل ممدود। ডান দিকের দল কতই না ভাগ্যবান, ডান দিকের দল কতই না ভাগ্যবান, ডান দিকের দল কতই না ভাগ্যবান। তারা এমন উদ্যানে থাকবে, এমন জান্নাতে থাকবে, যে জান্নাতে কাঁটাবিহীন ফুল বৃক্ষ থাকবেন, খাদি খাদি খোলা, একবারে এমন ছায়ার তলে থাকবেন। হচ্ছে নামাজ পড়তে গেলে শরীরে কিছু কষ্ট হয়, আবার মালও খরচ করতে হবে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? হজ করতে গেলে মালের কষ্ট হয়, যাকাত দিতে গেলে মালের কষ্ট হয়। এই জন্য জান মাল উভয়টা খরচ করে তোমরা ডান দিকের দল হয়ে যাও। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ নবীকে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ, তারপর তৃতীয় আসমানে নিয়ে যায়। তৃতীয় আসমানে হযরত ইদ্রিস, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ। চতুর্থ আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ। পয়গম্বর ইব্রাহিম বাইতুল মামুর দেলান দিয়ে বৈশা রয়েছেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে সালাম করুন। আল্লাহ নবী সালাম করলেন, সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী দেখলেন পয়গম্বর ইব্রাহিম ভালো করে শুনবেন, এই কথাটা ভালো করে শুনবেন। পয়গম্বর ইব্রাহিম বাইতুল মামুরের দেলান দিয়ে বৈশা রয়েছেন। তার সামনে অনেকগুলো বাচ্চা দেখা যায়, বাচ্চাদেরকে কোরআন পড়াচ্ছেন। আল্লাহ নবী বলেন, ও ভাই জিব্রাইল,
এই যে পয়গম্বর ইব্রাহিমের সামনে যে বাচ্চাগুলো দেখা যায় তারা কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে সন্তানকে শিক্ষা এলমেদিন শিক্ষা করার জন্য নিয়ত করেছে, যারা দুনিয়াতে মেয়েটাকে মহিলা মাদ্রাসা পড়ানোর নিয়ত করেছে, যারা সন্তানটাকে হাফেজি কোরআন বানানোর নিয়ত করেছে, কিন্তু তৌফিক হয় নাই, হাফেজি কোরআন বানাইতে পারে নাই, তৌফিক হয় নাই, মেয়েটাকে মহিলা মাদ্রাসায় পড়াইতে পারে নাই, অথবা তৌফিক হওয়ার আগে আগে সন্তানরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের মনের খবর তো জানে, বান্দাদের মনের খবর তো জানে। আমার বান্দা কোরআন শিক্ষা দেওয়ার জন্য তার সন্তানরা নিয়ত করেছিল, সন্তান মাদ্রাসা পড়ানোর নিয়ত করেছিল, হাফেজে কোরআন বানানোর নিয়ত করেছিল, কিন্তু সে হায়াত পায় নাই, অথবা তৌফিক হয় নাই। আল্লাহ বলেন, ওই সমস্ত আমার বান্দাদের ছেলে সন্তানদেরকে আমি পয়গম্বর ইব্রাহিমের ক্লাসে বসায়া দিলাম, পয়গম্বর ইব্রাহিমকে শিক্ষক বানায়া আমি আমার ওই সমস্ত বান্দা বান্দীদের সন্তানদেরকে হাফেজ কোরআন বানায়া হাসর ময়দানে তুলব। সুবহানাল্লাহ। তো নিয়ত করব তো ইনশাআল্লাহ আমার মেয়েটাকে আমি মাদ্রাসায় পড়াবো, বলেন ইনশাআল্লাহ। আমার ছেলেটাকে হাফেজ কোরআন বানাবো। বাবা যদি কোরআন না বানাইতে পারেন, তৌফিক যদি নাও হয়, কিন্তু আল্লাহ তো দেখনেওয়ালা আছে, আসেনি নাই বলেন? এই কোরআনওয়ালা বানানোর কারণে, কোরআনের হাফেজ বানানোর কারণে হাসরের ময়দানে শুধু আপনার হাফেজ সন্তান জান্নাতে যাবে না, শুধু আপনার হাফেজ সন্তান শুধু জান্নাতে সম্মান পাবে না, বরং হাফেজের সন্তান, হাফেজার সন্তান আল্লাহ পাক হাফেজ সন্তানের মা বাবার মাথার উপরে আল্লাহ তাআলা নূরের মুকুট পরায়া দিবে। এই জন্য হাফেজ কোরআন বানানোর নিয়ত করব, মেয়েটাকে মহিলা মাদ্রাসা পড়ানোর নিয়ত করব। হাজরা আলাইহিস সালাম ভিআইপি মহিলা মাদ্রাসা আপনাদের জন্য নিয়ামত। এই প্রতিষ্ঠানটা থাকতো কিনা বলেন, চলবো কিনা বলেন? কি আপনারা কয়েকজন বলেন, সবাই বলেন না? এটাও কিন্তু একটা স্বীকৃতি। এই বলেন না, শুনেন, এই যে ওয়াজ করতেছি না, এটাও একটা স্বীকৃতি। এই যে আপনার মনের তামান্না, আপনি 2 টাকা দিয়ে সহযোগিতা করতে পারেন নাই, অথবা সন্তানটা মাদ্রাসা দিতে পারেন নাই, মেয়েটা মাদ্রাসা দিতে পারেন নাই, এই যে এই স্বীকৃতিটা দিচ্ছেন, মাদ্রাসাটা চলুক, দিলে প্রাণে আপনি চান মাদ্রাসাটা চলুক, এই স্বীকৃতি দেওয়ার কারণে আপনি হাফেজ কোরআনের বাবার অন্তর্ভুক্ত হয়ে গেলেন, আপনি হাফেজার বাবার অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আল্লাহ তো বান্দার দিনের কথা শুনে, দিনের কথা দেখে, দিল বুঝে আল্লাহ হাসরের ময়দানে উঠাবে। সুবহানাল্লাহ। বলেন, আপনি স্বীকৃতি দিয়েছেন, মাদ্রাসায় 1 টাকাও দেন নাই, সন্তানের দেন নাই, হাফেজ মেয়েটাকেও দেন নাই, কিন্তু আপনি মনে বড় আশা ছিল, আরে আমার যদি একটা মেয়ে থাকতো, আমার যদি আজকে টাকা পয়সা থাকতো, তাহলে আমি এই প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে থাকতাম। এই আকাঙ্ক্ষা আশা থাকার কারণে আল্লাহ বলেন, বান্দা তোমার আশা আমি বুঝি, তোমার কথা আমি বুঝি, তোমার কথা আমি বুঝি, বান্দা তুমি দিল দিয়ে কি বলো সেটাও আমি দেখি। আমি আল্লাহ এই জিনিসটা তোমার কিয়ামতের দিন পুরায়া দিব। এই জন্য মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবো। পয়গম্বর ইব্রাহিমকে কথাবার্তা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহায় তার হাবিবকে নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহায় একটা বড়ই গাছ আছে, বড়ই গাছ, এক একটা বড়ি মটকার মতন। কিসের মটকা চিনেননি? মটকা, শীতলের মটকা চিনেন, 65 মটকা, এসটাই তার বড়। এক একটা বড়ি এত বড়, একটা বড়ি এক একটা কামড় দিবে, এক একটা স্বাদ। সুবহানাল্লাহ। বলেন, দুনিয়ার বড়ি একটা টক, পোড়াটা টকি লাগে, মিষ্টি পোড়াটা মিষ্টি লাগে, কিন্তু এক একটা বড়ই আপনি এক একটা কামড়ে এক একটা স্বাদ লাগবে। আবার প্রশ্ন করতে পারেন, আমি 3.5 হাত একটা মানুষ, এত বড় মটকা আমি আগলায়া খাবো কিভাবে? আবার হাদিসের মধ্যে এসেছেন, যারা জান্নাতি হবেন, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা 60 হাত লম্বা বানায়া দিবেন। আবার আরেক হাদিসে এসেছেন, এই বড়ই খাওয়ার উপযুক্ত আল্লাহ বানায়া দিবেন। আপনার টেনশন আর পেরেশানি করার দরকার। জান্নাতি বড়ই খেতে চান তো? কে কে চান? আল্লাহ সকলকে কবুল করুক।
বাইরে একটু আসে, চলে আসেন, আমরা দোয়া করে দিব। আসেন, ভিতরে আসেন, এই ভিতরে আসেন, দোয়া করে দিব। এই উঠেন না, উঠেন না। এখন শুনে শুনে, এখন এমন একটা মুহূর্ত, শুনে, এখন এমন একটা মুহূর্ত চলবে, দোয়া কবুলের সময়। রাত্র অনেক হয়ে গেছে, এখন যেই দোয়া করবেন আল্লাহ এই দোয়াই কবুল করবেন। যে দোয়া আল্লাহ কাছে চাইবেন এই দোয়াই কবুল করব। দোয়া করে যেতে চান না আপনারা? আমি শেষ করে দোয়া করে দিয়ে শেষ করে দিব ইনশাআল্লাহ। সিদরাতুল মুনতাহা, সামনে মজার একটা কথা আছে, এই জন্য কথার জন্য আলোচনা বলতেছি। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ নবী রফরফ আনা হলো, রফরফ, মুত্তাকিনা আলা রফরফি ওয়া খুদরি ওয়া আবকারিন হিসান, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ নবীর নিকট রফরফ আনা হবে। এই রফরফটা জান্নাতীর আল্লাহ দিবেন। জান্নাতীকে কেমনে দিবেন আলোচনা করার সময় নাই। এই রফরফ সওয়ার হয়ে জিবরাইল হয়ে গেলেন, মিকাইল হয়ে গেলেন। বিশাল বিশাল এলাকা, নীরব নিস্তব্ধ এলাকা, বিশাল বিশাল এলাকা অতিক্রম করছেন। কিছুক্ষণ যাওয়ার পরে দেখলেন, আল্লাহ নবী দেখলেন বিশাল আকৃতির একজন ফেরেশতা, বিশাল দেহ বিশিষ্ট একজন ফেরেশতা চেয়ারের ভিতরে বসে, চেয়ারের মধ্যে বসে রয়েছেন। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। বিশাল আকৃতির বিশাল দেহের একজন ফেরেশতা চেয়ারে বসে রয়েছেন, একবারে ভয়ঙ্কর। আল্লাহ নবী ওই ফেরেশতাকে সালাম দিলেন, ফেরেশতা কোনো উত্তর দিলেন না। ফেরেশতার এক হাতের ভিতরে নূরের ফলক, আবার আরেক পাশে একটা গাছ, যে গাছের নাম হলো শাজারাতুল ইয়াকিন। সুবহানাল্লাহ বলেন। নূরের ফলক, এক হাতে নূরের ফলক, আরেক পাশে হলো শাজারাতুল ইয়াকিন। শাজারাতুল ইয়াকিন কারে কয়? আল্লাহর নবী চলে গেলেন, সালাম দিয়ে চলে গেলেন। ফেরেশতা এই দিক সেই তাকাইলেন না, এমনি শুধু মাথাটা নাড়াইলেন, এমন ভাবে আল্লাহর হুকুম পালন করতেছেন। হয়তো কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে, ও ফেরেশতা, তোমার সামনে যিনি গেছেন তিনি সাধারণ না, তার সালামের উত্তর দাও, তাকে সংবর্ধনা জানাও। ফেরেশতা আল্লাহ নবীর দিকে তাকায়া সংবর্ধনা জানাইলেন, মারহাবা দিলেন। আল্লাহ নবীর ভয় ভেঙে গেছেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ফেরেশতা কারা চিনেননি? না, আমি তো চিনি না। ওই ফেরেশতা হলো মালাকুল মউত আজরাইল। তার হাতে একটা তার হাতে নূরের ফলক আছে, আবার ডান পাশে তার একটা গাছ আছে, সেই গাছটা হলো শাজারাতুল ইয়াকিন। শাজারাতুল ইয়াকিন কাকে বলে? এটা এমন একটা গাছ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যারা আসছে প্রত্যেকের নামে এক একটা করে পাতা আছে। এই পাতার ভিতরে নজরুল আমিনের নামও আছে, মালিকুল কালামের আব্দুল জব্বার, আব্দুল করিমের নামও আছে। কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবে, প্রত্যেক বান্দার নাম, ঠিকানা, বাবার নাম সহকারে পাতার মধ্যে লেখা আছে। আর যে নূরের ফলকটা দেখতে পাচ্ছেন, এই নূরের ফলকের ভিতরে এক একজনের এক এক নাম রয়েছেন। আল্লাহ নবীর ভয় ভেঙে গেলেন। এবার আজরাইলকে প্রশ্ন করলেন, ও ভাই আজরাইল, আপনি মানুষের জান কিভাবে কবজ করেন? মানুষের জান কিভাবে কবজ করেন? আজরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে গাছটা দেখতে পাচ্ছেন শাজারাতুল ইয়াকিন, এই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আপনার উম্মতের নাম লেখা। এই যে নূরের পলকটা দেখতে পাচ্ছেন, এই নূরের পলকের ভিতরে ওই বান্দার নাম লেখা। বান্দার দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যায়, তখন শাজারাতুল ইয়াকিনের ওই পাতাটা আস্তে আস্তে হলুদ হয়ে যায়। যখন মৃত্যু নিকটবর্তী হয়ে যায়, নিয়োজিত ফেরেশতারা তার খাবার বন্ধ করে দেয়। যখন তার ইন্তেকালের সময় হয়ে যায়, পাতাটা শুকায় যায়, পাতাটা পড়ে যায়, তখন আমি আজরাইল তার নামের পলকের ভিতরে তার যে নামটা, সেই নামটা মুছে দেই। মুছে দেওয়ার পর আমি তার জান কবজ করি, আমি তার জান কবজ করি। আল্লাহ নবী আবার প্রশ্ন করলেন, ও ভাই আজরাইল, আপনি তো একজন, গোটা পৃথিবীর মানুষের জান আপনি একা কেমনে কবজ করেন? এটা আমারও প্রশ্ন, আপনারও প্রশ্ন, কথা ঠিক কিনা? আপনি গোটা পৃথিবীর এক সেকেন্ডে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণ একসাথে কেমনে রূপ বের করেন? তার কারণটা কি? আজরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুই পদ্ধতিতে আমি জান কবজ করি। এক নম্বর পদ্ধতি হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে যদি
একটা প্লেট থাকে, প্লেট, এই প্লেটে যদি কতগুলো পিঁপড়া থাকে তাহলে আপনি বৈশা ইচ্ছা করলে সব পিঁপড়া একসাথে মারতে পারেন, ইচ্ছা করলে একটাও মারতে পারেন, ইচ্ছা করলে দুইটাও মারতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা পৃথিবীর মানুষ আমার কাছে পিঁপড়ার মতন। আমি এখানে আজরাইল বৈশা রইলাম, এই প্লেটের ভিতরে যত উম্মত আসবে, যারা আসছে সবার নাম এখানে আছে। আমি ইচ্ছা করলে সবাইকে একসাথে রূহ কবজ করতে পারি, ইচ্ছা করলে পৃথক পৃথক করে করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এইভাবেই জান কবজ করি। আল্লাহ নবী বলেন, ও ভাই আজরাইল, আপনি তো মানুষের জান কবজ করেন, জান কবজ করার সময় মানুষের কেমন যন্ত্রণা হয় একটু যদি বলতেন। মালাকুল মউত আজরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর একজন পয়গম্বর ইদ্রিস পয়গম্বর শোকের মৃত্যু আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ আমি মরব আবার জীবিত হব। ইদ্রিস আলাইহিস সালামের শোকের মৃত্যু কেমন কঠিন ছিল জানেননি? আমাকে যখন আল্লাহ তাআলা হুকুম করছেন, আমি ইদ্রিস পয়গম্বরের রূহটা আমি কবজ করলাম, রূহটা বের করে দিলাম, আবার তার ভিতরে রূহ দিয়া দিলাম। তখন পয়গম্বর ইদ্রিসকে বললাম, ও আল্লাহর পয়গম্বর, আপনার মরণটা কেমন হয়েছে, আপনার রূহটা বের করতে কতটুকু কষ্ট হয়েছে? পয়গম্বর ইদ্রিস বলেন, ও ভাই আজরাইল, একটা তাজা ছাগল ডালের উপর বাইদা, উপর করে বাইদা, তার পায়ের উপর বাইদা, তাজা ছাগলটা যদি টেনে টেনে তার চামড়াটাকে খোলে, ছাগলটার যেমন কষ্ট হয়, আমি পয়গম্বর ইদ্রিসের তার চাইতে ডাবল ডাবল কষ্ট হয়েছে। পয়গম্বর ইব্রাহিম, পয়গম্বর আল্লাহ নবী কান্নায় পড়ে গেলেন, হায় হায় আমার উম্মতের কি অবস্থা হবে। উম্মতের কথা চিন্তায় পড়ে গেলেন, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতের মৃত্যুটা কেমন হবে, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতের মৃত্যু কেমন হবে। টেনশনে পড়ে গেলেন, আল্লাহ আমার নেককার বান্দার মৃত্যুর কষ্ট যদি এমন হয় তাহলে কেমন হবে। পয়গম্বর আল্লাহ নবীকে মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, পেরেশানি করবেন না। আল্লাহ আমাকে আদেশ করেছেন, আপনার উম্মতের জান কবজ করার ক্ষেত্রে আদেশ করেছেন। আপনার নেককার উম্মত যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার জানটা কেমনে কবজ করতে বাইরে করতে বলেছে আমাকে। আল্লাহ বলেছেন, মায়ের কোলে শিশু যেমন দুধ পান করতে করতে ঘুমায় যায়, আপনার উম্মতের জান আমি এইভাবে যা কবজ করতে বলেছেন, যাতে করে আপনার উম্মত টেরও না পায়। সুবহানাল্লাহ। আপনার উম্মত যাতে কষ্ট না হয়। আটার খামিরা ভিতরে যদি চুল রেখে যায়, চুলটা বের করতে যেমন চুলের ভিতরে আটার খামিরা না লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, ও মালাকুল মউত আজরাইল, আমার আখির জামানার পয়গম্বর নেককার বান্দারা তাদের জান এমন ভাবে বাইর করবা, আটার খামিরা থেকে চুলটা বাইর করলে যেমন কষ্ট হয় না, তেমন ভাবে আমার নেককার বান্দাদের জান এইভাবে কবজ করবা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার প্রভুর কাছে চলে যাও, ফিরে যাও সন্তুষ্ট চিত্তভাবে। উদখুলু ফিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এক পর্যায়ে আল্লাহর আরশ আযমের কাছাকাছি চলে আসলেন। নীরব নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই। এক প্রকার আল্লাহর গায়েবী আওয়াজ আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো হাবিব, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনি রব্বুল আলামিনের কাছে চলে আসছেন, আপনি আরশ আযমের কাছে চলে আসেন। আমি আল্লাহ আপনার সাথে আছি, আমি আল্লাহ আপনার সাথে আছি, আপনার কোনো টেনশন নাই। আল্লাহ নবীকে বলেন, ওগো আমার হাবিব, আপনি তো আমার কাছে এসেছেন, কি হাদিয়া নিয়ে এসেছেন? মেহমান যখন মেজবানের বাড়িতে যায় হাদিয়া নিয়ে যায় কিনা বলেন?
মিষ্টি রসগোল্লা নিয়ে যায় কিনা বলেন, আঙ্গুর আপেল বেদনা নিয়ে যায় কিনা বলেন। আল্লাহ বলেন আমি তো মেজবান, আমার হাবিব রে মেহমান বানাইছি। আল্লাহ বলতেছেন আমার হাবিব আপনি তো আপনার বন্ধুর কাছে এসেছেন, আপনার বন্ধুর কাছে আপনি কি হাদিয়া নিয়ে এসেছেন? আল্লাহ নবী টেনশনে পড়ে গেলেন, আরে আল্লাহ আমি কি হাদিয়া নিয়ে আসবো? আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুম ফুকারা। আল্লাহ হলেন ধনী, আল্লাহ হলেন অভাব মুক্ত, আমরা হলাম অভাবী, কথা ঠিক কিনা? আল্লাহ হলেন ধনী। আল্লাহ নবী বলতেছেন আমি আল্লাহর কাছে কি নিয়ে আসব? সাথে সাথে সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে জবান থেকে বের হয়ে গেলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবীর জবান থেকে বের হয়ে গেলেন আত্তাহিয়াত, দেওয়ার মতো কিছু নাই, সকল প্রশংসা সকল পবিত্র ইবাদত লিল্লাহ, একমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? সব প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত পবিত্রতা আল্লাহর জন্য। সাথে সাথে আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক। দয়ার নবী, মায়ার নবী, রহমতের কান্ডারি, উম্মতের কান্ডারি, ওই বিশেষ মুহূর্ত উম্মতের কথা বলে নাই, উম্মতের কথা বলে নাই। আল্লাহ যখন বলেন আপনার উপর রহমত বর্ষিত হোক, সাথে সাথে নবী বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বরং শুধু আমার উপর রহমত না, বরং আমাদের উপর নেককার বান্দাদের উপর রহমত বর্ষিত হোক। আল্লাহ এবং আল্লাহ নবী দুইজন প্রেমিক প্রেমাস্পদের কথাবার্তা বলতেছেন, একজন আরেকজনের সাথে কথাবার্তা বলতেছেন। আরশ বহনকারী ফেরেশতারা তাকায় তাকায় দেখতেছেন, তাকায় তাকায় বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জন্য কিয়ামত পর্যন্ত মেরাজের ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ বান্দার নামাজের মধ্যে তাশাহুদকে ওয়াজিব করে দিয়েছেন। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে তাশাহুদ ছেড়ে দেয়, আত্তাহিয়াতু ছেড়ে দেয়, তাহলে তার নামাজ হবে না। এই জন্য আবার হাদিসের মধ্যে এসেছেন নামাজ হলো মুমিনের মেরাজ, as-সালাতু মিরাজুল মুমিনিন। নামাজ কি বলেন? মুমিনের মেরাজ। as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ কিসের চাবি বলেন? নামাজ হলো জান্নাতের চাবি। আল্লাহ তাআলা কথাবার্তা বলার পর তার বান্দাদেরকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। কয়েকটা নামাজ 50 ওয়াক্ত থেকে 9 বার গিয়া 45 ওয়াক্ত নামাজ কমায়া আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ মঞ্জুর কইরা বলতেছেন ও আমার হাবিব আপনার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ দিলাম, ইসলাম 50, কিন্তু আপনি কমায়া করলেন 5 ওয়াক্ত। কিন্তু আমি কথা দিলাম দিছি 50, পড়বে 5, পড়বে 5, আর সওয়াব পাবে 50-এ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি 50 ওয়াক্ত দিয়েছি, আমি আল্লাহর কথার কোনো নড়চড় নাই, মা ইউবাদদিলুল কওল, আমার আল্লাহর কথা কোনো নড়চড় নাই। 50 ওয়াক্ত দিয়েছিলাম, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দিয়া দিমু, আমি আল্লাহ দিয়া দিমু। নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, জান্নাতের চাবি অর্জন করব। আমার কাছে চাবি আছে, চাবির দাঁত নাই। চাবিটা হলো ঈমান, দাঁত হলো নামাজ। চাবিটা হলো ঈমান, দাঁত হলো নামাজ। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মূল ভিত্তি 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু নামাজ কেন বেহেশতের চাবি হইল? আল্লাহ নবী বলেন, না না, প্রকৃতপক্ষে কালিমাই হলো বেহেশতের চাবি, কিন্তু নামাজ হলো সেই চাবির দাঁত, নামাজ হলো সেই চাবির দাঁত। আল্লাহ নবী মেরাজের রাত্রিতে আমাকে ঈমানের চাবি দিয়েছেন, মেরাজের রাত্রি তাই না, আমার কাছে ঈমানের চাবি দিয়েছেন। এবার উম্মত বান্দা নামাজ পয়রা পয়রা তুমি জান্নাতের চাবির দাঁত বানাও। যদি নামাজ পয়রা পয়রা জান্নাতের চাবির দাঁত বানাইতে পারো, ওই চাবি দিয়ে তুমি জান্নাতের তালা খুলতে পারবা, জান্নাতের তালা খুলতে পারবা। জান্নাতের পুঁজি হলো জান এবং মাল। বলেন জান্নাতের পুঁজি কি? বলেন আরো জোরে।
আরো জোরে জানমান নামাজ জান খরচ করতে হয়, মালও খরচ করতে হয়। দুইটা জিনিস খরচ না করে তুমি কবরে আইসো না। দুইটা জিনিস খরচ না করলে তুমি মুসলমান না, আর মুসলমান না হয়ে তুমি কবরে আইসো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা মুসলমান না হয়ে কিন্তু কবরে আইসো না। তাহলে জানও খরচ করতিব, মালও খরচ করতিব। এই মাদ্রাসাকে কে কে মহব্বত করে আল্লাহকে একটু দেখাই দে হাতটা। নারে তাকবীর, দ্বীন ইসলাম। এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত থাকবে, কে কে চান? এই মাদ্রাসার সাথে আমি মৃত্যুর আগ পর্যন্ত সম্পর্ক থাকবো। মাদ্রাসা আমার ধাক্কাইতে ধাক্কাইতে জান্নাতে নিয়ে যাবে। যখন যেটা প্রয়োজন, যখন যেটা মুহতামি সাহেব পরামর্শ করে মুহতামি সাহেব পরামর্শ সারা দিব, সৎ পরামর্শ দিব, বদ পরামর্শ আমরা দিব না।